চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরকা বিরহে দিল পুরে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই বলেন না সুবহানাল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরাই প্রাণ ওরা ফানা লাগা যিকরা তব সানিয়া রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা আমাদের দুবগেরিয়া গ্রামবাসী ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আজকে জলসার আমন্ত্রিত উলামা হযরত সুদী ও সম্মানিত এলাকার ইমাম সাহেব হুজুর এবং আমাদের সকলার মাথার তাজ ফুরফুরা দরবার শরীফ থেকে আগত মুহতারাম চাচাজান হুজুর কিবলা সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র মাস এমন একটা মাস যে মাস হলো ভাগ্য নির্ধারিতর মাস ভাগ্য পরিবর্তনের মাস দোয়া কবুলের মাস শাবানের চাঁদ তাই তো নাকি দেখতে দেখতে আসছে মঙ্গলবারের রাতে ইবাদতের রাত আজকে কি বার রবিবার আর মাঝে একদিন বাকি সেই মাসে আমার আল্লাহ আমাদের সকলকে সুস্থ শরীরে আসার এবং বসার দুচার কথা বলার এবং শুনবার আল্লাহ তৌফিক এনায়েত করেছেন আল্লাহ পাকের দরবারে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ আরো শুকর কোটি কোটি শুকর পাক দরবারে কোরআন শরীফ ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम জগতের জন্য রহমত আমাদের নবী ইমামুল আম্বিয়া तमाम নবীদের ইমাম আল্লাহ না চাইতে সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি শুকর আদা স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ আরো শুকর
কোরআন শরীফ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ আপনাকে আমাকে অন্যদের ঘরে না পাঠিয়ে তানার পছন্দনীয় ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। যাক, ওয়াজ করা মস্তানি নয়, শোনাও মস্তানি নয়। ওয়াজ করা বাহাদুরি নয়, শোনা বাহাদুরি নয়। ওয়াজ করা জান্নাত নয়, শোনা জান্নাত নয়। ওয়াজ শুনে এবং করে যদি কাজ করতে পারি তারই নাম বাহাদুরি, তারই নাম মস্তানি, তারই নাম জান্নাত। এক কথায় আমার আপনার নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আল্লাহ বললেন আসসালাতু মিহরাজুল মুমিনিন, মুমিনদের নামাজ আমি আল্লাহ আমার দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে। তাহলে আপনাকে আমাকে নামাজি হওয়া লাগবে, শর্ত। তাই তাই সব ওয়াজের এক ওয়াজ, সব কথার এক কথা, আমাদের নামাজি হওয়া লাগবে। আসুন দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে তানার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তার পথের আল্লাহ উভয়কে গোলাম বানিয়ে নেন। শুধু দক্ষিণিয়া গ্রামবাসীকে নয়, তামাম উম্মতে মুহাম্মাদিন যারা বেনামাজি আছে আল্লাহ প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। ছেলেরা, বাচ্চারা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল নিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে এসে বসেছেন। আল্লাহ পাক আমাদের নবী লাকাবটাকে কত আলা করেছে। ও আমার নবী আদরের উম্মতেরা, যে নবীর খুশির জন্য আল্লাহ পাক আকাশের চাঁদটাকে টুকরো করে দিয়েছে, যে নবীর খুশির জন্য আল্লাহ পাক তানার ডুবা সূর্যটাকে ফের উঠিয়ে দেখিয়ে দিয়েছে, যে নবীর খুশির জন্য আল্লাহ পাক তানার আসমানি কিতাবের ভিতরে সবথেকে মূল্যবান কিতাব আল কোরআনটাকে আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। ও আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, কোন নবী কোন নবী হুজুরের কত শান আলান গুণ। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, হুজুরের বয়স মাত্র 12 বছর। আল্লাহ নবী চাচা জান আবু তালেবের সাথে সিরিয়া জমিনে ব্যবসার উদ্দেশ্যে বার হয়েছেন। নবীর কেউ নাই। ও আদরের উম্মতেরা, ও দক্ষিণিয়া গ্রামবাসী, কোন নবীর ভালোবাসায় আজকে ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, কোন নবীর প্রেমে খরচা করেছেন, কোন নবীর ভালোবাসায় এত খরচা করেছেন। আল্লাহ পাক আমাদের নবীর শান কত আলা করেছেন দেখুন। ও নবী আদরের উম্মতেরা, তাই তো আমাদের নবী বলেছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ও নবী আদরের উম্মতেরা, নবীর মাত্র 12 বছর বয়স, হুজুর ছোট মানুষ, হুজুরের বয়স ছোট, হুজুরের মাত্র বয়স 12 বছর। চাচা যান আবু তালেবের সাথে সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে বার হয়েছে। নবী আমার হাঁটতে পারে না, নবী আমার হাঁটতে পারে না। বাচ্চা মানুষ চাচা যান আবু তালেবকে ডেকে বলে, ও চাচা যান, আমি নবী আর হাঁটতে পারি না চাচা, একটু একটা গাছের গোড়ায় আমাকে বস করান না চাচা। ও আমার চাচা যান, আমার আব্বা না
আমার মা নাই, আপনারাই আমার সব। ও আমার চাচা, ও চাচা, আমি নবী, আমাকে একটি গাছের গোড়ায় বস করার না। চাচা আবু তালেব থাকতে পারলো না। চাচা আমার নবীর হাতটি ধরে একটি মরা গাছের গোড়ায় বস করিয়ে দিলেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবী পাকের এত শানওয়ালা, আমাদের নবীর এত ইজ্জতওয়ালা, আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী রাহমাতাল লিল আলামিন যেই মরা গাছের গোড়ায় বসে গেল, আল্লাহর হুকুমে ওই মরা গাছ জিন্দা হয়ে গিয়েছিল। হাজী সাহেব যদি আপনার গ্রামে থাকে জিজ্ঞাসা করবেন, আজও সে গাছ জিন্দা আছে। ওটাই তো আমার নবীর মুজিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটি জোরে বলে সেই নবীর উম্মত। ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি রেখেছে আমাদের জন্য। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে এই ফ্যাসিলিটি দিয়েছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলে। এই যে হুজুরের ভালোবাসায় মাহফিল দিয়েছে, বেকার ভাববেন না। হুজুরের ভালোবাসাটাই আমাদের ঈমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। মেনে গুনেই তো এত খরচা করেছি, কথা ঠিক না ভুল বলে? ও নবী, আদরের উম্মতেরা, আল্লাহ পাক আমাদের নবী শান কত আলা করেছে দেখুন। আমাদের নবীর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে দেখুন। ও ময়দানেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হুজুরের বাড়িতে আল্লাহ নবী আরাম করতেন, আল্লাহ নবী একটু বিশ্রাম করতেন। আল্লাহু আকবার। গভীর রাতে আল্লাহ নবীকে আর আম্মা জান দেখতে পেল না। আম্মা জানের চিন্তা এসে গেল। কুফারে কুরাইশের দলেরা, বেদুইনের দলেরা, মক্কার পাষাণীরা আমার নবীকে নিয়ে গিয়ে আত্মগোপন করে দিল নাকি? আমার নবীকে নিয়ে গিয়ে মেরে দিল, কেটে দিল নাকি? ও আমার নবী, আদরের উম্মতেরা, আম্মা জানের মন মানে না। আম্মা জান হযরতে আয়েশা হুজুর গভীর রাত অন্যান্য বুবুজানদের বাড়ি তালাশ করে দেখলেন, আল্লাহ নবীকে পাওয়া গেল না। আল্লাহ নবীর খোঁজ মিলল না। নবী আমার গভীর রাতে বাড়ি থেকে কোথাও উদয় হয়ে গেল। ও আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার টুক 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 করে রাস্তায় হাঁটতে লাগলেন। হঠাৎ করে আম্মা জানের নজর পড়ে গেল, আম্মা জানের খেয়াল পড়ে গেল জান্নাতুল বাকি গোরস্থানে আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজারি করে কাঁদতে লেগেছেন আর বলতে লেগেছেন, আল্লাহ পাক, আমি নবী, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের গুনাহ বেশামার, উম্মতের গুনাহ মাফ করে দিন, উম্মতিকে নাজাত দিয়ে দিন, উম্মতিকে মাফ করে দিন, উম্মতিকে নাজাত দিয়ে দিন। ও আমার নবী, আদরের উম্মতেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে, মুনাজাত করতে লেগেছে, আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া চাইতে লেগেছে। আম্মা জান এই অবস্থা দেখে ছুটে 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 আম্মা জান হুজরার ভিতরে চলে আসলেন, ঘরের ভিতরে চলে আসলেন। আল্লাহ নবী দোয়া মুনাজাত শেষ করে আবার টুক 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 করে আম্মা জানের হুজরায় আসলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও প্রাণের
স্বামী গো, আজকে গভীর রাতে আপনি উঠে গিয়ে জান্নাতুল বাকি গোরস্থানে কেঁদে কেঁদে দোয়া করছিলেন, ব্যাপারটা কি জানতে পারি, ব্যাপারটা কি শুনতে পারি? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, আজকে হলো লাইলাতুল বরাতের রাত, আজকে হলো লাইলাতুল বরাতের রাত, আজকের রাত ভাগ্য নির্ধারিত রাত, আজকের রাত দোয়া কবুলের রাত। ও বিবি আয়েশা, আমি নবী তাই তোমার বাড়ি থেকে আস্তে করে উঠে গিয়ে আমি জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মত উম্মতিদের জন্য মাগফিরাতের দোয়া করছিলাম। আজকের দিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসছে লাইলাতুল বরাতের রাত, আমাদেরকে আল্লাহ পাকের দরবারে চাওয়া মাওয়া করতে হবে না হবে না? হুজুরের গোলাম, হুজুরের উম্মতের গোলাম, আল্লাহ পাকের দরবারে আমাদের চাইতে হবে তো নাকি? এমন একটা রাত যে রাতে আল্লাহ পাকের দরবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন হুজুরের খাতিরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। কি হলো? কমান করছো? একই রাখো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে না, আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারা, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল যে মাপি, দুনিয়া হতে বেহিসাবি তাই নিল যে বিদায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালেমা লা ইলাহা
জোরে জোরে পড়েন না বাবু, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা বৈরানেরা, ও জনেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক আমাদের নবীর শান কত আলা করেছে, হুজুরের ইজ্জত আল্লাহ কত আলা করেছে, হুজুরকে আল্লাহ কত নিয়ামত করে আমাদের ঘরে দিয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ জাত পাকের কসম, আমাদের প্রাণের স্বামী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন আমাদের হুজরায় আসতেন, আমরা গরিব মানুষ, আমি আয়েশা আমার বাড়িতে আলো নাই বাতি নাই, আল্লাহ জাত পাকের কসম হুজুরের এত শান আল্লাহ করেছে, হুজুরকে আল্লাহ এত নূর করেছে, আমি আয়েশা নিরালায় নির্ঝুমে গণন্যকার কবরের মতন আমার হুজরায় আমার কুটির ঘরে একা একা থাকতাম, আলো নাই বাতি নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ জাত পাকের কসম আমাদের প্রাণের স্বামী হুজুর যখন আমাদের হুজরায় আসতে, আমাদের ঘর আর অন্ধকার থাকতো না, আমাদের ঘর আমাদের নবীর নূরের আলো দ্বারা নূর আর নূর আলোকিত হয়ে যেত। একটু জোরে বলুন ও শুধু তাই নয়, আম্মা জান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বলতে লেগেছে, হুজুর ফারমাচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমি আমার কচি মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আমি আমেনা আমার গর্ভে নিয়েছিলাম, আমার পাশে কেউ ছিল না, আমি একা একা থাকতাম, আমি আমেনা যখন আমার হৃদয়ে অন্তরে আমি আমার স্বামী হারানো যন্ত্রণা যখন নিয়ে নিতাম, আমি আমেনা আমার শরীরে ঘাম এসে যেত। আল্লাহর জাত পাকের কসম, ও দুনিয়ার মানুষ, আমি আমেনা নিজে চোখে দেখেছি, আল্লাহ পাকের সৃষ্টি বড় বড় পাখিগুলো আমি আমেনা আমার বুকের উপরে এসে বসে যেত, শুধু তাই নয়, তাদের ডানাগুলি দিয়ে আমি আমেনা আমাকে হাওয়া করে যেত। ওটা আমাদের নবী, বলেন না সুবহানাল্লাহ। আমি আমেনা নিজে চোখে দেখেছি, আল্লাহ পাকের সৃষ্টি বড় বড় পাখিগুলো এসে উড়ে উড়ে আমি আমেনা আমার বুকের উপরে বসতো, তাদের ডানাগুলি দিয়ে আমাকে হাওয়া করে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শান, সেই নবীর ইজ্জত আল্লাহ কত আলা করেছে। ও ভাই জানেনা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ভুল বুঝবেন না, সেই নবীকে পেয়েছি নীতিতে নীতিতে মজবুত হন, দুদিনের দুনিয়া আখিরাত অনন্তকালে। আজ আছি কান্নায় জীবনের কোনো দাম নাই, আজ মরে গেলে কাল দুদিন, কেউ কারো নয় কবর কিন্তু সাংঘাতিক জায়গা, কবর হলো অন্ধকার, কবরে একা একা থাকতে হবে, কেউ সাথে থাকবে না। তবে জেনে রাখবে আমরা হুজুরের উম্মতের গোলাম, কি ছেলে কি মেয়ে
আমরা যদি নীতিতে মজবুত হয়, হুজুরের সুন্নাতকে যদি আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ আমাদের ভালো কাজ নেক কাজ হুজুরের সুন্নাত, আমাদের নবীর সুন্নাত গুলি আমাদের কবরে নূর আর নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নীতি ঠিক করুন, সততা মনুষ্যত্ব নিয়ে চলুন। মরণ একদিন হবেই হবে। মরণ শুনতে খারাপ, বাস্তবে কিন্তু সত্য কথা, ঠিক না? মরণ যখন হবে হুজুরের সুন্নতের উপরে পাবন্দী হবে। কবর অন্ধকার, অন্ধকার হলে কি হবে? নীতি যদি ঠিক থাকে কবর অন্ধকার, কবর ভালো কাজ নেক কাজ সৎ কাজের ওসিলায় আমার আল্লাহ ওই কবরে, আমাদের প্রত্যেকের কবরে, হুজুরের উম্মতের গোলামদের কবরে আল্লাহ নূর আর নূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে? আল্লাহর ওলি হযরত শিবলি নোমানী রাহমাহুল্লাহ হুজুর আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে, আল্লাহ পাকের কাবা তওয়াফ করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহর ওলি হযরত শিবলি নোমানী রাহমাহুল্লাহ হুজুর আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে। হুজুর আমার নজর পড়ে গেল একটি বাচ্চা ছেলে, তিনিও কাবা শরীফ তওয়াফ করে, তিনি অন্য কিছু দোয়া পড়ে না। ওই বাচ্চা ছেলেটি আমার আপনার নবীর উপরে শুধু মাত্র কেবল মাত্র একমাত্র দরুদ শরীফ পড়তে লেগেছে। আল্লাহর ওলি হযরত শিবলি নোমানী রাহমাহুল্লাহ হুজুর বাচ্চা ছেলেটির হাতটা ধরলেন। এ বাবা ছেলে, তুমি কি দোয়া কালাম জানো না? আমি অনেকক্ষণ ফলো করেছি, তুমি আল্লাহ পাকের কাবার তওয়াফ করছো, শুধুমাত্র একমাত্র নবীর উপরে শুধু দরুদই পড়ছো, তুমি কি দোয়া কালাম জানো না? বাচ্চা ছেলেটি চোখ বানা পানি নিয়ে বলে, ও আল্লাহ পাকের কাবার মেহমান, ও আল্লাহ পাকের কাবার মেহমান, হুজুর আমি সবই জানি, কিন্তু পিছনে অনেক ইতিহাস লুকানো আছে হুজুর। তবে দরুদ শরীফের মার্তবা, দরুদ শরীফের ফজিলত আপনারা সবাই জানেন, কিন্তু আমি বেশি জানি। আল্লাহর ওলি এই কথা শোনার পরে বাচ্চা ছেলেটির হাতটি ধরে কাবার চাতানে বস করিয়ে দিলে। শুনছেন তো নাকি? আল্লাহর ওলি হযরত শিবলি নোমানী হুজুর বাচ্চা ছেলেটির হাত ধরে কাবার চাতালে বসে বললেন। বাবা কি ইতিহাস লুকানো আছে একটু বলো না, শুনতে বড় মন চাচ্ছে বাবা। ও আমার মাই জানে না, ওই বাচ্চা ছেলেটি চোখ ভরা পানি নিয়ে বলে, ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমি আমার আব্বাকে নিয়ে আল্লাহ পাকের কাবায় আসছিলাম, কাবার মেহমান হতে আসছিলাম। আব্বা জানের হঠাৎ করে জ্বর এসে গেল। আব্বা জান জ্বরে থরথর করে কাঁপতে কাঁপতে রাস্তায় বসে বললেন। আল্লাহ পাকের হুকুমে আব্বা জান ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমি দেখি আমার আব্বা জানের চেহারা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আব্বা জানের চেহারা শুয়ারের আকৃতি এসে গেল। আব্বা জানের চেহারাটা শুয়ারের আকৃতি এসে গেল। ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমি ছেলে থাকতে পারি না,
চতুর্দিকে তাকাই কাউকে দেখতে পাই নাই। আব্বা জানের অবস্থা দেখে আমি ছেলে জ্ঞান হারিয়ে ফেললাম, দিশে হারিয়ে ফেললাম, হতভাগ্য হয়ে গেলাম। ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমি যখন জ্ঞান হারিয়ে ফেললাম, আমি তারপরে দেখতে লাগি একজন নুনানি চেহারাধারী ব্যক্তি, হাসিম জামিল চেহারাধারী ব্যক্তি টুক 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 করে এসে আমার আব্বা জানের মাথার গোড়ায় বসে আমার আব্বা জানের মুখমণ্ডলে হাত বুলিয়ে দিলেন। তারপরে আমি ছেলে দেখি আমার আব্বা জানের চেহারা যেমন কারে ছিল তেমন হয়ে গেল। শুধু তাই নয়, আমার আব্বা জানের চেহারাতে নূর আর নূর চমকাতে লাগলো। আমি ছেলে থাকতে পারি না, ওই উপকার করনেওয়ালা বান্দাটাকে গিয়ে ধরলাম। ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের সাকেরি, আমার আব্বা এত বড় গুনাহগার, আমার আব্বা এত বড় বদগার, আমার আব্বা এত বড় পাপী, আমার আব্বা এত বড় গুনাহগার যে ইন্তেকালের পরে শুয়ারের আকৃতি এসে গেল। আব্বা জানের জন্য এত বড় উপকার করলেন, আব্বা জানের মুখমণ্ডলে হাত বুলিয়ে দিলেন। ও আল্লাহ পাকের জাকেরি, আমি ওই বাপেরই ছেলে। হুজুর আপনার একটু পরিচয়টা দিয়ে যান হুজুর, আমি না হলে আর সহ্য করতে পারবো না হুজুর, আপনার পরিচয় একটু দিয়ে যান হুজুর, না হলে আমি বড় কষ্ট পাবো হুজুর। ও আল্লাহর কাবার মেহমান, আমি যখনই এই কথা বললাম, আমি ছেলে যখনই এই কথা বললাম, ওই নুনানি চেহারাধারী ব্যক্তি বলল, ও বাবা ছেলে রে, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার বাপেরও নবী, তোমারও নবী। জোরে বলুন সুবহান। ও আল্লাহ পাকের কাবার মেহমান, এই যে ইতিহাস লুকানো আছে আমি বলছি হুজুর, বলো বাবা, শুনতে বড় ভালো লাগছে, বলো বাবা আর কি হলো? হুজুর কাবার চাতানে বস করিয়ে বাচ্চা ছেলের মুখ থেকে শুনছে। ও আল্লাহ পাকের কাবার মেহমান, শুধু তাই নয়, যখনই আমার নবীর পরিচয়টা আমি ছেলে জানতে পেরে গেলাম, আমাদের নবীকে জড়িয়ে ধরলাম, হুজুরের কদম জড়িয়ে ধরলাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আমার আব্বা এত বড় গুনাহগার, তা সত্ত্বেও আপনি এত বড় আমার আব্বার উপকার করলেন কেন? আমার হৃদয়ে প্রশ্ন থেকে যাবে হুজুর, একটু যদি আপনি আলোচনা করে আমি ছেলে, ওই বাপেরই ছেলে, আমাকে একটু বলে দিতে আমার হৃদয়ের যন্ত্রণা মিটে যেত হুজুর। ও বাপের কাবার মেহমান, আমি ছেলে যখনই আমার নবীকে প্রশ্ন ছুড়লাম, আমার আপনার নবী বলে দিলে, ও বাবা ছেলে রে, তোমার আব্বা গুনাহগার হতে পারে, বদগার হতে পারে, পাপী হতে পারে। ও বাবা ছেলে, তোমার আব্বার জন্য আমি নবী কেন উপকার করলাম, কেন আল্লাহর হুকুমে মদিনা থেকে আসলাম? শোনো বাবা ছেলে, তোমার আব্বা সকাল বেলা 100 বার, সন্ধ্যে বেলা 100 বার, সকাল বেলা 100 বার, সন্ধ্যে বেলা 100 বার আমি নবী আমার উপরে দরুদ পড়তো বাবা। ও বাবা ছেলে রে, তোমার আব্বা যদি সন্ধ্যে বেলা ভুলে যেত, সকাল বেলা 200 বার দরুদ শরীফ পড়ে কমপ্লিট করে নিত। ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি নবী আমার উপরে দরুদ পড়তো, এজন্যই আমি নবী তোমার আব্বার এত বড় উপকার করলাম। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। নারে তাকবীর, নারে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর আমাদের জন্য নাজাতের জারিয়া,
একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ মিলিয়েছে, হুজুরকে পেয়েছি, হুজুর বড় নিয়ামত। এতটুকু ওয়াজের ভিতরে একটা দলিল ভেসে এসেছে, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর প্রেম, হুজুরের ভালোবাসা। ওই বাচ্চা ছেলেটি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ও কাবা শরীফের মেহমান, এজন্যই হুজুর আমি আমার হৃদয়ে নিয়ত করে ফেলেছি, আমি যেখানেই যাই, যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবে, আমি যেখানেই যাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবীর উপরে দরুদই পড়বো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আসুন আমরা হুজুরের উম্মতের গোলাম। আমরা 100 না পারলেও নীতিতে মজবুত হয়ে বিছানায় শুতে গিয়ে ওযু হালতে আমার নবীর উপরে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। নবী নবী করবে ইনশাআল্লাহ, দুনিয়া আখিরাত ভালো হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করবে, কবর নূর হয়ে যাবে। ওই কবরে নবীকে দেখানো হবে। নবী নবী দুনিয়াতে করে কবরে যেতে পারলে ইনশাআল্লাহ ওই কবরে নবীকে দেখে চিনতে পেরে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করুন। সেই নবীর উপরে দরুদ পড়ুন। যত পড়বেন তত লাভ, যত পড়বেন তত লাভ। এটা আখেরি জামানা। আর একটা ছোট আমল দিয়ে যাচ্ছি আমি।